আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি গরুর রেসিপি, সুস্বাদু রেসিপি। আসলে এই ভিডিওটা আমার ওয়াইফের, কিন্তু তার পক্ষ হতে আমি ভয়েস ওভারটা করে দিচ্ছি, কারণ তার কথার মধ্যে পর্দা আছে। যাই হোক, এখন গরু গোস্তের সাথে কিছু আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ ইত্যাদি দিয়ে ভালো মতো গরু গোস্তটাকে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখানো হবে তত বেশি মজা হবে। মাখানো হয়ে গেলে এই জিনিসটাকে 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। কিন্তু আমি এখানে 30 মিনিট রেখে দিলাম। পরে তেল গরম করে তেলের ভিতর 1 কাপ পেঁয়াজ দিব। পেঁয়াজটাকে ভাজার জন্য দিয়েছি, কারণ কি এই পেঁয়াজটাকে পরবর্তীতে আমি বেরেস্তা করে রেখে দিব সাইডে, কারণ এটা আপনার মাঝখানে দিলে এটা স্বাদটা খুবই মজা লাগে। এরপর গরম তেলের মধ্যে কিছু এলাচি, পরে মশলা দিব। এগুলোকে ভালো মতো ভেজে এর উপর অনেকগুলো পেঁয়াজ দিব। যত বেশি পেঁয়াজ দেওয়া হবে তত বেশি মজা হবে, তাই আমরা অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি। সবগুলো পেঁয়াজকে একটু ভালো মতো নেড়ে চেড়ে একটু গরম করা হলেই ম্যারিনেট করার যে গরু গোস্ত রেখে দিয়েছিলাম সেগুলোকে ঢেলে দিলাম। এখন এই গরু গোস্তের সাথে পেঁয়াজগুলোকে ভালো মতো মিক্সিং করে নিই। এই মিক্সিং করা হয়ে গেলে আমি কিছু মশলা দিয়ে দিব, গরু গোস্তের মশলা ব্লেন্ড করে নিয়েছি আগের থেকে। এরপর হালকা একটু পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। আর এখন কিছু আলু দিয়ে দিব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, এটা অপশনাল একটা জিনিস। তারপরও আমি আলু দিয়ে নিলাম। আলুগুলো দেওয়ার পর কিছু পানি দিয়ে কষানোর জন্য গরু গোস্তটি রেখে দিব। যত বেশি কষানো হবে তত বেশি সুস্বাদু হবে। আর আমাদের আগের যে বেরেস্তাটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। তাতে কী হবে, ফ্লেভারগুলো অনেক সুস্বাদু হবে এবং কি খাওয়ার মধ্যে মজা পাবো। আমাদের রেসিপি অলমোস্ট শেষ। এখন আমরা একটা কষাই নিচ্ছি। কষানো হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের মাঝে আছি বেস্ট শেফ, নাম বলা যাবে না। থ্যাংক ইউ।